যেদিন থেকে ফেরেশতা তৈরি করা হয়েছে এবং যেদিন থেকে বাইতুল মামুর নির্মাণ করা হয়েছে, সেদিন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেখানে সালাত আদায় করে এবং 70,000 ফেরেশতা যে ফেরেশতা বের হয়ে যায়, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার বাইতুল মামুরে সালাত আদায় করার চান্স পাবেন। কত ফেরেশতা আছে আপনি হিসাব করেন। 70,000 ফেরেশতা একদিন সালাত আদায় করবেন, ওই ফেরেশতা আর দ্বিতীয়বার পাল্টি মেরে এসে সালাত আদায় করবে ক্ষমতা নেই। মানে দ্বিতীয়বার সময় আসবে নাই, মানে পানি পড়বে নাই, মানে দ্বিতীয় দিন আর পানি তারা আসবে না, কিয়ামত অবধি আসবে না। মানে কত ফেরেশতা রয়েছে, অথচ আমাদের বাইতুল্লাহতে হাজারবার অসংখ্যবার আমরা হজ করতে পারি, তওয়াফ করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু বাইতুল মামুরের ফেরেশতা একবার ইবাদত করলে দ্বিতীয়বার আর চান্স পাবে না। মানে ফেরেশতার কারণে সমস্ত ফেরেশতা তো ইবাদত করবে, তার মানে কত বাইতুল মামুর আল্লাহ তৈরি করেছেন সেখানে ফেরেশতা ইবাদত করার জন্য। সেখানে কি সিদরাতুল মুনতাহাটা, সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে বরের গাছ, ফুলের গাছ, বিশাল বরের গাছ। বিশাল কিসের গাছ বললাম? বরের গাছ। সিদরাতুল মুনতাহাতে পুরো আসমানটাকে ছেয়ে আছে, আর তার পাতাগুলো হাতির কানের মতো, আর তার ফলগুলো আমাদের পড়তে এত বড় বড়, মোটকার মতন বিশাল বড় বড় ফল বর। এবং এই সিদরাতুল মুনতাহাতে বরের গাছটাকে স্বর্ণের প্রজাপতিতে ঘেরে ধরছে, তার মানে ফেরেশতা স্বর্ণের প্রজাপতিতে এই সিদরাতুল মুনতাহা বরের গাছটাকে পুরোটাই ধরে ধরছেন, তার মানে সেগুলো ফেরেশতা। এই সিদরাতুল মুনতাহাতে যে জিবরিল আলাইহিস সালাম বলছেন আর আমার অনুমতি নেই, শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহা থেকে ডেকে নিলেন। কত কাছে ডাকলেন? হাদিসে বর্ণনা করছেন যে লাউহে মাহফুজ তার নিকটবর্তী কতটা হয়েছিল, কলমে এবং কাগজে যেটা লিখছিলেন সেটা খর 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 করে আওয়াজ হচ্ছিল। আমাদের মুরব্বীরা বলতে পারবেন, আগে দেখবেন যে বাঁশের কঞ্চিকে ছিলে তা কলম তৈরি করে তা কী করা হতো, কালিতে ডুবিয়ে আবার সুন্দর করে লেখা হতো। আমরা দেখিনি, কিন্তু ইতিহাস যা পাচ্ছি বা মুরব্বীরা যেটা বলছে সেটা পাচ্ছি, সেখানে লেখলো খরখর খরখর করে আওয়াজ হতো। সেরকম লাউহে মাহফুজে কলম দিয়ে কিছু লিখছেন তো খরখরের আওয়াজ শব্দ শুনতে পাচ্ছেন, এতটা নিকটবর্তী, এতটা কাছে চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, খুব নিকটবর্তী একটা তীর এবং ধনুক এতটা কাছাকাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৌঁছে গেছে। এবং কাফেররা অট্ট হাসি দিল, আরে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। না তো মোহাম্মদ রাতে চলে গেল 1500 কিলোমিটার মসজিদুল আকসা, আবার 1500 কিলোমিটার রাস্তা থেকে আবার চলে গেল মসজিদ, এই 7 আসমান তারা তালি দিল, তালি বাজাতে হবে। মোহাম্মদকে দেখো, মোহাম্মদের লীলা কীর্তি, তারা তালি দিতে লাগলো, তালি বাজাতে আরম্ভ করলো যে মোহাম্মদ নাকি এই করেছেন। তখন যারা নতুন ইমানদার তারা পথভ্রষ্ট, অনেকে তারা যাদের ভাগ্য খারাপ তারা মুরতাদ হয়ে গেছিল শুদ্ধ। এরপরে কাফেররা আবু বকরের বাড়িতে গেলেন যে মোহাম্মদের ডান হাতটাকে বিগড়েতে পাল্টি হয়ে যাবে। আবু বকরের কাছে যেয়ে বললেন যে আবু বকর, ঘটনা শুনেছ কি? না তো তোমার মোহাম্মদ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 1500 কিলোমিটার এবং 7ম আসমান সফর করলেন। তো আবু বকর বলছে আমার নবী বলেছেন তো, যে বলেছেন তাহলে এটা সত্য। আমার নবী বলেছে মানে সত্য, তিনি সত্যই বলেছেন। তিনি কি বলেছেন? সত্য। আরে তুমি পাগল, আরে এতটা সফর কিভাবে হয়? আবু বকরকে বলছে, আরে আমাদের কাছে এর থেকে আরো আশ্চর্য জিনিস এসেছে। সকালে জিবরাইল, বিকালে জিবরাইল, সকালে জিবরাইল, বিকালে জিবরাইল ওহী নিয়ে আসতেন, খালি একটা নতুন কথা নিয়ে আসতেন। এর থেকে আরো অবাক ঘটনা আমাদের কাছে আছে। তার মানে সত্য, যা বলেছে কি বলেছেন? সত্য বলেছেন। এরপরে ঠিক আছে, সত্য তো। এবার মোহাম্মদকে প্রশ্ন কি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير. عن جابر رضي الله تعالى عنه قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش في الحجر. الحديث عن أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلت أي مسجد أزيا في الأرض أول قال المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قال كم بينهما ثم 40 سنة. الحديث উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম মসজিদুল আকসা নিয়ে, ফিলিস্তিন নিয়ে। আজকেও আমরা আলোচনা করব মসজিদুল আকসা নিয়ে। আমরা বিভিন্ন নবীর আলোচনা শুনেছি এবং শুনতে শুনতে শেষ পর্যায়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জেরুজালেম। তিনি ফিলিস্তিনের জন্য কি করেছেন, তার মানে মক্কার সাথে আর বাইতুল মাকদেসের সাথে ফিলিস্তিনের সাথে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সম্পর্কটা একটা খুব ভালো সম্পর্ক। আগে যেরকম সম্পর্ক ছিল সেরূপ এখনও সেরকম সম্পর্ক আছে। তার মানে আগে থেকে ফিলিস্তিন এবং মক্কার সাথে সম্পর্ক খুব গভীর ছিল, যেখানে সকল নবী গিয়েছেন। তো আজকের আলোচনা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে, তার ইতিহাস। তিনি মসজিদুল আকসায় গিয়ে কি দেখলেন, তো আমরা আলোচনা ধরে রাখবো। শুরুতে বলে রাখি, আলোচনা ধরে রাখবেন। আমরা শুরু করব জমিন থেকে, দিয়ে সফর হবে আসমান অবধি, আবার জমিনের শেষ হবে আলোচনা ইনশাআল্লাহ। তার মানে নবীদের ইতিহাস। আসলে ফিলিস্তিন, বাইতুল মাকদেস এত আলোচনা করার প্রয়োজন কেন? সকল নবী দেখেন ফিলিস্তিন, সকল নবী দেখেন ফিলিস্তিনের দিকে রওনা দিচ্ছেন, সকল নবী। আর এই ফিলিস্তিনের মাটিটা, ফিলিস্তিনের জায়গাটা তিন ধর্মের অনুসারী ব্যক্তি দাবিদার করছে। তিন ধর্মের ব্যক্তি ফিলিস্তিনের মাটিকে দাবিদার করছে। ইহুদিরা বলছে এটা আমাদের মাটি, খ্রিস্টানরা বলছে এটা আমাদের মাটি, মুসলমানরা বলছে এটা আমাদের মাটি। মানে ফিলিস্তিন তিন ধর্মের অনুসারী দাবিদার। খ্রিস্টানেরা দাবি করছে যে ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছেন,
তার মা এখানে জন্মগ্রহণ করেছেন, এখানে থেকেছেন, অতএব এই জায়গা আমাদের। খ্রিস্টানেরা বলছেন দাউদ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম, এদেরকে অনুসরণ করতে যেয়ে ওরা বলছে দাউদ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম এখানে থেকেছেন, এখানে তাদের কবর রয়েছে, অতএব আমরা এটা দাবিদারি। মুসলমানেরা বলছেন যে সকল নবী এখানে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সফর করেছেন, সকল নবী সেই জায়গাতে গিয়েছেন, অতএব সেই জায়গাটা আমাদের। আর যুগ 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 ধরে ঝামেলা চলে আসছে, বহুদিন থেকে ঝামেলা, যুগ যুগ ধরে ঝামেলা চলে আসছে, অন্যায়ভাবে অত্যাচারভাবে মানুষকে পিটাই করা হচ্ছে। তো আসল দাবিদার হচ্ছে মুসলিমেরা, আসল দাবিদার মুসলমানেরা। যা ওই জায়গা মুসলমানের ভিটা, মুসলমানের বাপদাদা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস এবং সকল নবীর কবর এবং সকল নবীর সফর সেই মসজিদুল আকসার সাথে জড়িত রয়েছে, কেউ ছাড়তে চাইছে না। আমেরিকার কাছে এত পাওয়ারফুল রয়েছে, তারপরেও বলছে আমরা সারা পৃথিবীকে দখল যদি করে নিই, আর যদি শুধুমাত্র ফিলিস্তিনের মাটিকে দখল না করতে পারি, তাহলে আমরা সফল নই। সারা পৃথিবী যদি আমাদের হাতের মুঠো থাকে, আর ফিলিস্তিন বাইতুল মাকদেসের জায়গা আমাদের হাতের মুঠো যদি না থাকে, তাহলে আমরা কিছুই পেই। তাহলে এত পাওয়ারফুল রাষ্ট্র, তারপরেও বলছে সারা পৃথিবী যদি আমাদের হাতের মুঠো থাকে, মসজিদুল আকসার আশপাশের জায়গা ফিলিস্তিন যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিছু পাই। তাহলে ওরাও যেরকম দাবি করছে, এরাও সেরকম দাবি করছে, মুসলমানরা সেরকমই দাবি করছে। আমরা ওদিকে যাব না। আজকের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর মসজিদুল আকসা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাতে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাতী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার আশপাশে আমি বরকত দিয়ে দিয়েছি। মসজিদুল আকসার আশপাশে আমি কি দিয়ে দিয়েছি? বরকত দিয়ে দিয়েছি। আমরা আগের ইতিহাস করলাম না, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদি, আমি নিয়ে গেলাম লূতকে এবং কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায়? মসজিদুল আকসাতে। আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যার আশপাশ আমি বরকত দিয়ে ঘিরে দিয়েছি। তো আল্লাহ কোরআন মাজিদে বলছে যার আশপাশে কি রয়েছে? বরকত রয়েছে, এবং যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে বলছেন যে আমি তাকে তার কিছু নিদর্শন দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বস্রষ্টা, তিনি দেখেন এবং শুনেন। এবার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কিসে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতাইতুল বুরাক, আমার নিকটে বুরাক আনা হলো। বুরাক একটি প্রাণী, বুরাক, যা ওয়া দাব্বাতুন আদিউজু, যেটি ছিল সাদা রঙের বাহন, সাদা রঙের একটি বাহন। তবিনুল হিমার ওয়াদুন আল বাগলি, আকারে গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এরকম একটা প্রাণী। তার চলা এবং কতটা দ্রুত যেতে পারে, মানুষের চোখের দৃষ্টি যত দূর যাবে ফাঁকা জায়গা থেকে তত দূরে তার পা পড়বে, মানে এতটা দ্রুত তিনি এগোতে পারবেন। তার পদক্ষেপ দৃষ্টি সীমার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতো, মানে তার চোখের দৃষ্টি যত দূরে যেত তত দূরে তার পা রাখার জায়গা। এরকম একটা বুরাক আসলো রাসূলের নিকটে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে সেই বুরাকটা আমার নিকটে আসলো এবং সেই বুরাকটা আমি চাপলাম। ফারাকিতু, আমি সেই বুরাকে চাপলাম, সেই জানোয়ারটার উপর, সেই বাহনের উপর আমি চাপলাম।
আতাইতু বাইতুল মাকদিস, এরপর আমি আরোহীন হয়ে বাইতুল মাকদিসে চললাম। কোথায় চললেন? বাইতুল মাকদিসে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সেই জায়গাতে সফর করলেন বুরাকে। এবং তিনি বলছেন যে আমি মসজিদুল আকসাতে পৌঁছে, ফিলিস্তিনের মাটিতে পৌঁছে আম্বিয়াগণ মানে অতীতের নাবিগণ যেই জায়গাতে তাদের বাহনটাকে বাঁধতেন, আমিও সেই খুঁটিতে আমার বাহনটাকে বাঁধলাম। নবীগণ যেই জায়গাতে তাদের বাহনটাকে বাঁধতেন, অতীতের নবী দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত নবী এসেছেন তারা যেই বাহনটাই, যেই খুঁটিটাই বাহনটাকে বাঁধতেন, আমিও সেই খুঁটিটাই বাহনটাকে বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদ, এরপর আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনি, এরপরে আমি সেখানে 2 রাকাত সালাত আদায় করলাম। তার মানে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন রাতে। কত কিলোমিটার মক্কা থেকে মসজিদুল আকসা? 1250 কিলোমিটার। 1250 কিলোমিটার রাতে গেলেন বুরাকে চেপে। কেউ বলেছে 1500 কিলোমিটার। তার মানে 1500 1250 কিলোমিটার এতটা দূরত্ব মক্কা থেকে ফিলিস্তিন। তিনি রাত্রে সফর করলেন। তিনি চলে গেলেন মসজিদুল আকসাতে। সেখানে সকল নবীকে নিয়ে সালাত আদায় করলেন। যত নবী ছিল, সকল নবী যতগুলো এসেছে, যারা বলছে 1,24,000 নবী এসেছেন তারা ভুল বলেছে। কত নবী এসেছে আল্লাহ আলাম বিমুরাদি, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি। অসংখ্য নবী সেই মসজিদুল আকসাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। মসজিদুল আকসাতে নিয়ে সকল নবীকে নিয়ে কি করলেন? ইমামতি করলেন রুহুর জগতে। এটা একটা আল্লাহর মুজিজা, সমূহমত মুজিজা হতে পারে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যেটা একটা আল্লাহর মুজিজার মধ্যে একটা মুজিজা, বা সকল নবীর ইমামতি করেছেন মানে আমাদের নবীকে শ্রেষ্ঠ করার জন্য, এটা একটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন। তবে তিনি সকল নবীর ইমামতি করেছেন, এটা আল্লাহর একটা বিশেষ মুজিজা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? যখন তিনাকে মক্কা থেকে নিয়ে এসেছেন তখন তিনি কোথায় ছিলেন? মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে আকসা নিয়ে এসেছেন, তখন তিনি কোথায় ছিলেন? উম্মে হানির বাড়িতে ছিলেন। ওটাও বর্ণনা করছেন যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফুরিজা আন সাফি বাইতি। আবু যার গিফারি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ছাদ ফেরে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার ছাদ ফেরে জিবরিল আলাইহিস সালাম কি করলেন? আসলেন। ওয়া আনা বিমক্কা, সে সময় আমি মক্কায় ছিলাম। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম আসলেন। ফাফারিজা সদরি, এসে আমার সিনাকে চাক করে দিলেন, বক্ষ উন্মুক্ত করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন আর আমার সিনাকে কণ্ঠ থেকে নাভি অবধি ফেলে দিলেন। মানে এখান থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি অবধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা সিনাকে ফেলে দিলেন। এরপরে বলছেন যে সিনা ফেলে দেওয়ার পরে সুম্মা যাও তাস্তাতিন মিন যাহাবিন মুনতাহালিল হিকমাতান ওয়া ঈমানা, এরপরে আমার পুরো সিনাকে ফেলে দেওয়ার পরে সুম্মা গাসালা বিমাইন জামজাম, আমার পুরো সিনাটাকে জমজমের পানি দিয়ে জিবরিল আলাইহিস সালাম ধৌত করলেন। আমার পুরো সিনাটাকে, যা আমার অন্য হাদিস হয়তো উলামা ইকরামে বর্ণনা করেছেন যা হিংসা যা কিছু ছিল সব কিছু মুছে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। এরপরে সুম্মা জাতিস তাস্তাতিন মিন যাহাবিন মুনতাহালিল হিকমাতান ওয়া ঈমানা, এরপরে হিকমাত এবং ঈমানের একটি পরিপূর্ণ পাত্র নিয়ে আসলেন, যা পরিপূর্ণ ঈমান হিকমতের সাথে একটি ঈমানের পাত্র নিয়ে আসলেন। সুম্মা আফরাগাহু, এবং তাতে ঢেলে দিলেন আমার সিনার মধ্যে সেই ঈমানের পাত্রটা, হিকমতটা ভরে দিলেন আমার সিনার মধ্যে। সুম্মা আতবাকাহু, এরপরে সেটাকে বন্ধ করে দিলেন। এরপরে কি করে দিলেন? সিনাটাকে বন্ধ করে দিলেন।
সিনা বন্ধ করে দেওয়ার পরে এবার জিবরিল বলছে আখাযা বিয়াদি, জিবরিল আলাইহিস সালাম আমার হাত ধরলেন, আমার জিবরিল আলাইহিস সালাম হাতখান ধরলেন এবং ইলা সামাই দুনিয়া, এবং তিনি দুনিয়া থেকে আমাকে আসমানের দিকে উঠাতে লাগলেন। কি করলেন? দুনিয়া থেকে আসমানের দিকে উঠাতে লাগলেন। এতক্ষণ সফর ছিল মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এবার মসজিদুল আকসা থেকে সফর হচ্ছে আসমান পর্যন্ত। মসজিদুল আকসা থেকে সফর হচ্ছে আসমান পর্যন্ত। এবার এই দুটার মধ্যে ব্যবধান কতটা? মসজিদুল আকসা এবং মসজিদুল হারাম, এই দুটার মধ্যে ব্যবধান কত বছরের ছিল? আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুনতু আইয়ি মসজিদুল হারাম বা কুনতু আইয়ু ওয়াজিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোনটি মসজিদ তৈরি হয়েছে, কোনটি মসজিদ নির্মাণ হয়েছে? তো ক্বাল আল মসজিদুল হারাম, তিনি বললেন মসজিদুল হারাম। কুনতু আইয়ু সাইয়্যিদ, তারপরে কোনটি? ক্বাল আল মসজিদুল আকসা, তারপরে তিনি বললেন মসজিদুল আকসা। ক্বালা কাম কানা বাইনাহুমা, দুজনের মধ্যে ব্যবধান কতটা? দুজনের মধ্যে ব্যবধান কতটা ছিল? মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা। তো তিনি বলছেন যে কাম বাইনাহুমা আরবাইনা সানা, দুটার মধ্যে ব্যবধান ছিল 40 বছর। দুটার মধ্যে ব্যবধান কত বছর ছিল? 40 বছর। তার মানে মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসার আগে তৈরি হয়েছিল কাবা, বাইতুল্লাহ। সেই কাবা তৈরি হয়েছিল মসজিদুল আকসা থেকে 40 বছর আগে। তার মানে মসজিদুল হারাম হচ্ছে মসজিদুল আকসার 40 বছর আগে, আর হারাম থেকে মসজিদুল আকসার 40 বছর পরে, দুটার ব্যবধান। তবে দুটাই যে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেছেন, শুরু থেকে তৈরি করেছেন, এটা ইতিহাস নয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছেন, তিনি যে নির্মাণ করেছেন কিন্তু তিনি তৈরি করেননি, তৈরি করার আগে থেকেই ছিল, তিনি মেরামত করেছিলেন। সেরকম সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা আগে থেকেই তৈরি ছিল, সেটাকে তিনি মেরামত করেছিলেন, সুন্দর করেছিলেন, ভালো করে তৈরি করেছিলেন। তাহলে আমাদের পরিষ্কার হলো। এবার দেখবো মসজিদুল আকসা থেকে আসমানের দিকে সফর। মনে রাখবেন, মসজিদুল আকসা ছেড়ে গেলাম, এবার ফের মসজিদে আকসার মধ্যে শেষ পর্যায়ে আমরা আসবো, আলোচনা শেষ করব। ফান্তালাকা বি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম হাতখান ধরলেন, তখন চললেন। ফান্তালাকা বি জিবরিল, আমি জিবরিলের সাথে যাত্রা আরম্ভ করলাম, সফর শুরু করলাম। আমি জিবরিলের সাথে কি করলাম? সফর শুরু করলাম, যাত্রা শুরু করলাম। হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, তিনি প্রথম আসমানে পৌঁছালেন। ফাস্তাফতা, তিনি নিকটতম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। কাকে? যিনি আসমানের দায়িত্ব রয়েছে তিনাকে দরজা খুলতে বললেন। তো যিনি আসমানের দরজার দারোগা, গেটম্যান, উনি বলছেন কিলামান, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কে? ক্বালা জিবরিল, তিনি বললেন জিবরিল, আমি জিবরিল। অথচ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের কি মালিক, রাজত্ব, তারা তো ক্ষমতা আসমানের। এ থেকে নেতাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন, এ থেকে এই ইতিহাস থেকে নেতাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। মোহাম্মদ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো আসমানের মালিকানা তার হাতে, তার হাতে ক্ষমতা রয়েছে। উনাকে বলছেন কে আপনি? সামান্য গেটম্যান, সাধারণ ফেরেশতা জিজ্ঞাসা করছেন কিলা মান হাজা, আপনি কে? ক্বালা জিবরিল, তখন বলছেন আমি জিবরিল। উনি তো বলতে পারতেন আরে আমি আসমানের রাজত্ব, আমাকে কে বলছো? মানে আপনার নেতা হলো তো আপনার কারো কত কিছু বলতো, আমি নেতার আপনাকে জিজ্ঞাসা করো। কত কিছু বলতেন, কত কিছু বলতো আপনার নেতা। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এত বড় আসমানের মালিক, তারপরও জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করছে আপনি কে? তখন বলছো ক্বালা জিবরিল। তিনি সুন্দরভাবে উত্তর দিলে আমি জিবরিল আলাইহিস সালাম। তিনি তো বলতে পারতেন আমার এত ক্ষমতা, আর তুমি আমাকে বলছো কে? তিনি বললেন না, সুন্দরভাবে উত্তর দিলেন আমি জিবরিল। কিলা ওয়ামান মাকা, আবার জিজ্ঞাসা করছেন আর আপনার সাথে ওটা কে? আপনি তো এসেছেন, তো আপনার সাথে ওটা কে? ক্বালা মুহাম্মদ, ওটা হচ্ছে মুহাম্মদ। আবার ফেরেশতা বলছেন যে কিলা কাদ উরসিলা ইলাই,
তাকে কি নবী করে দেওয়া হয়েছে? তাকে কি রাসূল করে দেওয়া হয়েছে? তার মানে ফেরেশতাগণ গায়েব জানেন না। কি জানেন না? গায়েব জানেন না। নবুয়ত কত বছর পেয়েছে? নবুয়ত কত বছরে পেয়েছে? তিনি নবী কত বছরে হয়েছেন? 40 বছরে। আর মেরাজের সফর কত বছর হয়েছে? এই নবুয়তের 10 বছর পর, তার মানে 50 বছর কিংবা 52 বছর, ইতিহাসে দুটো পাওয়া যায়। কেউ বলছে 50 বছর, তবে শুদ্ধ বিশুদ্ধ মত 50 বছরে তিনি মেরাজ করেছিলেন। তো ফেরেশতা বলছে কদ উরসিলা ইলাই, তাকে কি নবী করে দেওয়া হয়েছে? তাকে কি রাসূল করে দেওয়া হয়েছে? এই অর্থর দুটা মানে করেছেন। কেউ বলছে কদ উরসিলা ইলাই, তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? দুটা মানে নেওয়া হয়েছে। একটা মানে হচ্ছে তাকে কি রাসূল করে দেওয়া হয়েছে, আর আরেকটা মানে করেছে যে তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে। তার মানে ফেরেশতাগণ গায়েব জানতেন না, না হলে ফেরেশতা বলতেন না যে তিনি নবী হয়ে গেছেন বা রাসূল হয়ে গেছেন, এ কথা জিজ্ঞাসা করতেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ গায়েবের খবর জানেন না, কেউ গায়েবের খবর জানেন না। যত কবিরাজ, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার যত কিছু নিয়ে আসেন, কেউ গায়েবের খবর জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, তারপরেও তিনি গায়েব জানতেন না, ফেরেশতারাও গায়েব জানতেন না। তখন তিনি বললেন ক্বালা নাম, হ্যাঁ তাকে নবী করে দেওয়া হয়েছে বা তাকে ডেকে পাঠানো হয়েছে। এবার ফেরেশতাগণ বলছেন মারহাবা, তিনি স্বাগতম জানালেন, সুসংবাদ জানালেন নেক নবীকে। তিনি কি জানালেন? সুসংবাদ জানালেন, নেক নবীকে সুসংবাদ দিলেন। এবার বলছে ফালাম্মা ইজা খাসলাতু ফি আদম, আমি সেখানে প্রবেশ করে দেখলাম আদম আলাইহিস সালাম, সেখানে প্রবেশ করে দেখলাম আদম আলাইহিস সালাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন মান হাজা, এটা কে? তো জিবরিল আলাইহিস সালাম বললেন ক্বালা হাজা আবুকা, এটা আপনার আব্বা। ক্বালা হাজা আবুকা আদম, এটা হচ্ছে আদম, এটা আপনার আব্বা। ফাসাল্লাম আলাই, আপনি সালাম দেন। ফাসাল্লামতু, আমি সালাম দিলাম। ফারাদ্দু আলাইহিস সালাম, তিনিও সালামের উত্তর দিলেন। তারপরে আদম আলাইহিস সালাম বলছেন মারহাবা, মারহাবা নবী, নবীকে স্বাগতম দিলেন মারহাবা বলেন। তারপরে বলে ইবনিস সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, এ আমার সৎ সন্তান এবং সৎ নবী বলে আহ্বান করলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল। এরপরে জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে নিয়ে চললেন, হাত্তা আতা সামাই সালেসা, দ্বিতীয় আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চললেন। সেখানে একই প্রশ্ন, আপনি কে? আমি জিবরিল। ওটা কে? ওটা মুহাম্মদ। তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? তাকে কি নবী করে দেওয়া হয়েছে? জি হ্যাঁ। ক্বালা নাম, স্বাগতম জানালেন। সেখানে সাক্ষাৎ করলেন দু খালাতো ভাইয়ের সঙ্গে। কাদের সঙ্গে? দু খালাতো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। দু খালাতো ভাইকে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তাদের সাথে সালাম মুসাফা করলেন, সব কিছু করলেন। এরপরে তাদের সাথে সালাম মুসাফা করে নেওয়ার পরে আবার তৃতীয় আসমানে চললেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হল। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দান করা হয়েছে। সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দান করা হয়েছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। আর আমরা ইতিহাস কি পেয়েছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেন? ইউসুফ আলাইহিস সালামের তার বাপের দাদির চেহারা পেয়েছিল কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাপের দাদির চেহারা পেয়েছিল, মানে ইউসুফ আলাইহিস সালামের বাপের দাদি হচ্ছে কে? সারা। ইউসুফ আলাইহিস সালামের বাপের দাদি হচ্ছে সারা, আর এই সারার চেহারা পেয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দান করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। তার সাথে সালাম মুসাফা করলেন, একই বাক্য বারবার বললেন। এরপরে চতুর্থ আসমানে চললেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে সাক্ষাৎ করলেন, সালাম মুসাফা করলেন। তারা বললেন ইয়া আখি, ইয়া আখি, ইয়া ইবনে সালেহ, তারা ভাই বলে সম্বোধন করলেন। এ আমার সৎ ভাই, এ আমার সৎ নবী।
তার মানে আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন বিল ইবনে সালেহ অনবিয়ুস সালেহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ আমার সৎ বেটা, এ আমার সৎ নবী, এবং আদম আলাইহিস সালামও বলেছিলেন এ আমার সৎ বেটা, এ আমার সৎ নবী। বাকি যত নবী শুধু সাক্ষাৎ হয়েছিল তারা ভাই বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা, আর আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর পিতা। তার মানে চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে গেলেন, সেখানে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হারুন আলাইহিস সালামকে সালাম দিলেন। ফেরেশতা একই প্রশ্ন করলেন, আপনি কে? আমি জিবরিল। আপনার সাথে কে? মোহাম্মদ। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তাকে কি নবী করে দেওয়া হয়েছে? তিনি বললেন হ্যাঁ। স্বাগতম জানালেন, মারহাবা দিলেন, সৎ নবী বললেন, নেক নবী বললেন, সব কিছু করলেন। এবার 6 নম্বর আকাশে পৌঁছালেন, যেখানে ছিল মুসা আলাইহিস সালাম। সেখানে কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। সেখানে মুসা আলাইহিস সালামের সাথে সালাম মুসাফা করলেন, মুসাফা করে স্বাগতম জানালেন একই মতো। এবং 7 নম্বরে আকাশে আবার পৌঁছালেন জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা। কোথায় পৌঁছালেন? সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেলেন। এবং সিদরাতুল মুনতাহাতে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন বাইতুল মামুরে, মানে পিঠ লাগিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মামুর সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। তিনি সালাম দিলেন, সালাম মুসাফা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিবনে সালেহ ওয়া নবিয়ুস সালেহ, এ আমার সৎ বেটা, এ আমার সৎ সন্তান, এ আমার সৎ নবী বলে আহ্বান করলেন। বাইতুল মামুর, যেরকম বাইতুল মামুর ওপরে, সেরকম আমাদের বাইতুল অর্থাৎ কাবা, যেই কাবাতে আমরা চতুর্দিকে ঘুরে ইবাদত করি, সেই বাইতুল মামুরটা যেদিন থেকে ফেরেশতা তৈরি করা হয়েছে এবং যেদিন থেকে বাইতুল মামুর নির্মাণ করা হয়েছে, সেদিন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেখানে সালাত আদায় করে। এবং 70,000 ফেরেশতা, যেই ফেরেশতা বের হয়ে যায়, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার বাইতুল মামুরে সালাত আদায় করার চান্স পাবেন। কত ফেরেশতা আছে আপনি হিসাব করেন। 70,000 ফেরেশতা একদিন সালাত আদায় করবেন। ওই ফেরেশতা আর দ্বিতীয়বার পাল্টি মেরে এসে সালাত আদায় করবে ক্ষমতা নেই। মানে দ্বিতীয়বার সময় আসবে নাই, মানে পালি পড়বে নাই, মানে দ্বিতীয় দিন আর পালিয়ে তারা আসবে না, কিয়ামত অবধি আসবে না। মানে কত ফেরেশতা রয়েছে, অথচ আমাদের বাইতুল্লাহতে হাজারবার অসংখ্যবার আমরা হজ করতে পারি, তওয়াফ করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু বাইতুল মামুরের ফেরেশতা একবার ইবাদত করলে দ্বিতীয়বার আর চান্স পাবে না। মানে ফেরেশতার কারণে সমস্ত ফেরেশতা তো ইবাদত করবে, তার মানে কত বাইতুল মামুর আল্লাহ তৈরি করেছেন সেখানে ফেরেশতা ইবাদত করার জন্য। সেখানে সালাম দিলেন। এবং সিদরাতুল মুনতাহাটা কি? সিদরাতুল মুনতাহাটা মানে হচ্ছে বরের গাছ, ফুলের গাছ, বিশাল বরের গাছ। বিশাল কিসের গাছ বললাম? বরের গাছ। সিদরাতুল মুনতাহাতে পুরো আসমানটাকে ছেয়ে আছে। আর তার পাতাগুলো হাতির কানের মতো, আর তার ফলগুলো আমাদের পড়তে এত বড় বড়, মোটকার মতো বিশাল বড় বড় ফল, বর। এবং এই সিদরাতুল মুনতাহাতে বরের গাছটাকে স্বর্ণের প্রজাপতিতে ঘেরে ধরছে, তার মানে ফেরেশতা স্বর্ণের প্রজাপতিতে এই সিদরাতুল মুনতাহা বরের গাছটাকে পুরোটাই ধরে ধরছে, তার মানে সেগুলো ফেরেশতা। এই সিদরাতুল মুনতাহাতে যে জিবরিল আলাইহিস সালাম বলছেন আর আমার অনুমতি নেই, শেষ, এবার আপনার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহা থেকে ডেকে নিলেন। কত কাছে ডাকলেন? হাদিসে বর্ণনা করছেন যে লাউহে মাহফুজ তার নিকটবর্তী কতটা হয়েছিল, কলমে এবং কাগজে যেটা লিখছিলেন সেটা খর 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 করে আওয়াজ হচ্ছিল। আমাদের মুরব্বীরা বলতে পারবেন, আগে দেখবেন যে বাঁশের কঞ্চিকে ছিলে তা কলম তৈরি করে তা কী করা হতো, কালিতে ডুবিয়ে আবার সুন্দর করে লেখা হতো।
আমরা দেখিনি, কিন্তু ইতিহাস যা পাচ্ছি বা মুরব্বীরা যেটা বলছে সেটা পাচ্ছি। সেখানে লেখলো খড়খড় খড়খড় করে আওয়াজ হতো, সেরকম লাউহে মাহফুজে কলম দিয়ে কিছু লিখছেন তো খড়খড়ের আওয়াজ শব্দ শুনতে পাচ্ছেন। এতটা নিকটবর্তী, এতটা কাছে চলে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আসলে মোহাম্মদ সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, খুব নিকটবর্তী, খুব নিকটবর্তী। একটা তীর এবং ধনুক এতটা কাছাকাছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছেন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গাতে 50 ওয়াক্তের কী দিলেন? সালাত দিলেন। এবার সফর করে চলে আসছেন কোথায়? লাউহে মাহফুজ, আল্লাহর সাথে সফর কথাবার্তা বলে এবার রিটার্ন আসছে সঙ্গে জিবরাইল। কয় নম্বরে মুসা আলাইহিস সালাম ছিল? কয় নম্বর আসমানে? 6 নম্বর আসমানে ছিল। 6 নম্বর আসমানে এসে মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন। আর তার আগে যে ঘটনা ঘটেছিল, মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কান্নাকাটি করছিলেন, ক্রন্দন করছিলেন। তো জিবরাইল বলছে, মা তো কি, তুমি কেন কাঁদছো? তো বলছে, আমার পরে একজন ভালো নবী এসেছে এবং যার উম্মত আমার জাতি থেকে তারা কি যাবে? জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমার পরে একজন বালক নবী, মানে কথাটা অহংকার বশত নয়, কথাটা অহংকার বশত। আর তখন তিনি বালকও ছিলেন না, 50 বছরের ছিলেন। তার মানে তিনি সিনিয়র হিসাবে, জুনিয়র হিসাবে তিনি কথাগুলো বলছেন, সিনিয়র হিসাবে কথাগুলো তিনি বলছেন, বড় হিসাবে কথাগুলো বলছেন। তার মানে তাকে ছোট করে বা কিছু হিংসার মুহূর্ত কথা বললেন না। এরপরে মুসার সাথে সাক্ষাৎ করে বললেন, আল্লাহ আপনাকে কী বিধান দিলেন? আল্লাহ আমাকে 50 ওয়াক্তের সালাত দিলেন। তো মুসা বললেন যে তোমার উম্মত 50 ওয়াক্তের সালাত পারবে না। আমি বানি ইসরাইলকে কত চেষ্টা করলাম, তারা আমার কথা মানেনি, তারা সালাত আদায় করেনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম করছে, চলে যান, ফেরত যান 6 নম্বর আসমান থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের দিকে দেখছেন, যে জিবরিল আমাকে নিয়ে যাবে। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন যে চলেন, মাসুদ আপনি যদি যেতে চান তাহলে চলেন, নিয়ে যাব। যে জিবরিল আলাইহিস সালাম আবার নিয়ে গেলেন, আবার আসলেন, আবার নিয়ে গেলেন, 5 বার গেলেন। 5 বারের বেলা আল্লাহ শেষের বেলা 5 ওয়াক্তের সালাত কমালেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সন্তুষ্ট হয়ে আবার মুসার সাথে সাক্ষাৎ করলেন। মুসা বলছেন, তো উম্মত 5 ওয়াক্ত, আপনার উম্মত 5 ওয়াক্তও পারবে না, আপনি আবার ফিরে যান। তখন বলছে, আমি যেতে আমার রবের কাছে আমি লজ্জাবোধ করছি, আমার যেতে ইচ্ছে করছে না, আমার বারবার ফিরে যেতে রবের কাছে লজ্জা লাগছে। আমি 5 ওয়াক্ততে সন্তুষ্ট এবং আমি এতে রাজি থাকলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। কেন? 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে তাকে। এরপরে দেখেন, ইতিহাস ছেড়ে আসলাম, সময়ের অভাব। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সফর করে চলে আসলেন কোথায়? জমিনে। মক্কাতে এসে বলছেন যে আমি কোথায় গেছিলাম? আজকে মেরাজের রাত্রে গেছিলাম, মসজিদুল আকসা গেছিলাম, 7 আসমান সফর করে আসলাম। কাফেররা অট্ট হাসি দিল, আরে মোহাম্মদ পাগল হয়ে গেছে গো। মোহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। না তো মোহাম্মদ রাতে চলে গেল 1500 কিলোমিটার মসজিদুল আকসা, আবার 1500 কিলোমিটার রাস্তা থেকে আবার চলে গেল মসজিদ। এই 7 আসমান তারা তালি দিল, তালি বাজাতে লাগলো। মোহাম্মদকে দেখো, মোহাম্মদের লীলা কীর্তি, তারা তালি দিতে লাগলো, তালি বাজাতে আরম্ভ করলো যে মোহাম্মদ নাকি এই করেছেন। তখন যারা নতুন ইমানদার তারা পথভ্রষ্ট, অনেকে তারা যাদের ভাগ্য খারাপ তারা মুরতাদ হয়ে গেছে শুদ্ধ। এরপরে কাফেররা আবু বকরের বাড়িতে গেলেন যে মুহাম্মদের ডান হাতটাকে বিগড়াতে পাল্টি হয়ে যাবে। আবু বকরের কাছে যেয়ে বললেন যে আবু বকর, ঘটনা শুনেছ কি? না তো তোমার মুহাম্মদ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 1500 কিলোমিটার এবং 7ম আসমান সফর করলেন। তো আবু বকর বলছে, আমার নবী বলেছেন তো, যে বলেছেন তাহলে এটা সত্য। আমার নবী বলেছে মানে সত্য, তিনি সত্যই বলেছেন। তিনি কি বলেছেন? সত্য। আরে তুমি পাগল, আরে এতটা সফর কীভাবে হয়? আবু বকরকে বলছে, আরে আমাদের কাছে এর থেকে আরও আশ্চর্য জিনিস এসেছে। সকালে জিবরাইল, বিকালে জিবরাইল, সকালে জিবরাইল, বিকালে জিবরাইল ওহি নিয়ে আসতেন, খালি একটা নতুন কথা নিয়ে আসতেন। এর থেকে আরও অবাক ঘটনা আমাদের কাছে আছে। তার মানে সত্য যা বলেছে, কি বলেছেন? সত্য বলেছেন। এরপরে ঠিক আছে, সত্য তো। এবার মোহাম্মদকে প্রশ্ন কি করতে লাগলে দেখেন, আচ্ছা মোহাম্মদ, আপনি যে মসজিদুল আকসা গেলেন সেখানে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, সামন দিকে কি আছে?
উনি তো আর এগুলো দেখেননি, আর এগুলো তো গুনেননি, উনি সফরে গেছে আলাদাভাবে, আর ওরা প্রশ্ন করছে আলাদাভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন জানেন? যে সেদিন আমাকে প্রশ্ন করে এত প্রেশান করলো এবং এত আমি চিন্তিত হলাম, আমি প্রেশান হয়ে গেলাম, খুব চিন্তিত হয়ে গেলাম। আর আমি গেছিলাম অন্য উদ্দেশ্যে, আর তোমরা কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কী আছে এগুলো জিজ্ঞাসা করছো। তো আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে লাম্মা কাযাবনি কুরাইশ, যখন কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করল, তখন তিনি বলছেন যে ফিল হিজরি, হাতিমিল হিজরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ের হাতিমে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়িয়ে গেলেন? তার মানে ফিলিস্তিনটা মসজিদুল আকসাটা আছে কাবার উত্তরে। ফিলিস্তিনটা কোথায় আছে? কাবার উত্তরে আছে। আর তিনি দাঁড়িয়ে গেলেন কাবায়ের হাতিমে দাঁড়িয়ে গেলেন। এরপরে বলছে ফাজাল্লাল্লাহু লিবাইতুল মাকদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল মাকদিসকে আমার সামনে প্রকাশ করে দিলেন। কি করে দিলেন? প্রকাশ করে দিলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতাফিতু আখবিরুহুম আনা ওয়া আনা উনজিরু ইলাই। এবার যারা প্রশ্ন করেছিল তারা কিন্তু সেখানে কি ছিল? কাবার আশপাশে বসেছিল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, এসো এসো, তোমাদের প্রত্যেকটার কী দেওয়া হবে? উত্তর দেওয়া হবে। তোমরা এসো, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, সামনে বামে ডাইনে উত্তর দক্ষিণে কী আছে, তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে, তোমরা এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তারা আসলো, এসে বললেন উত্তরে আছে, এখানে জানালা আছে, এখানে আছে, এতটি আছে, এতটি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকাশ করে দিলেন। তিনি বলছেন ফাজাল্লাল্লাহু, আমার সামনে প্রকাশ করে দেওয়া হলো, ফাতাফিতু আখবিরুহুম, এবং আমি তার দিকে এবং তার চিহ্নর দিকে দেখলাম এবং প্রত্যেকটি চিহ্ন তাদের সামনে আমি প্রকাশ করলাম এবং তাদের সামনে বলতে লাগলাম। তাদের সামনে কি করতে লাগলাম? বলতে লাগলাম। এরপরও কাফেররা কি বলছেন জানেন? আচ্ছা মুহাম্মদ, আপনি তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছেন, তো শামে যারা সফর করছিল, ওই শামের মানুষরা, শামের উটগুলো কিভাবে চলছে, বা শামের মানুষগুলো কে আগে আছে, বা কোনটা উট আগে আছে আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উটকে সেই টিভির পর্দার মতন প্রকাশ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উন্মুক্ত করেছিলেন, তাকে সেখান থেকে বাঁচিয়ে রেখেছিলেন, অর্থাৎ তার প্রশ্ন কাপড়দের সামনে প্রকাশ করতে পেরেছিলেন, অর্থাৎ টিভির পর্দার মতন প্রকাশ করে দিয়েছিলেন। আর মুহাম্মদ একটা 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 করে তিনি বলতেছিলেন, একটা একটা করে তাদেরকে বলেছিলেন, একটা একটা করে তার উত্তর দিয়েছিলেন। আচ্ছা, একটু দেখায়, যদি সময় অনেকটা হয়ে গেল। কাবা এবং মদিনা এবং শাম, ফিলিস্তিন, মনে করেন এটা কাবা, এটা মদিনা, আর শামটা হচ্ছে ওখানে, শামটা হচ্ছে এখানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, ব্যবসা করতে যেতেন এই মক্কা থেকে শাম অবধি, তার মানে মদিনা টপকে শাম যেতেন তিনি কী করতে? সফর করতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই শামের রাস্তাটা কেটে দিতেন তাহলে তারা মহাবিপদে পড়তেন, যেটা বদরের যুদ্ধ হয়েছিল, তা আমরা আলোচনা পেশ করবো। দেখবেন বদরের যুদ্ধতে অর্থনৈতিক যুদ্ধ, ইবাদতের যুদ্ধ তো ছিল আল্লাহর জন্য, কিন্তু অর্থনৈতিক যুদ্ধ সেখানে হয়েছিল। আমরা শেষের বেলায় এতটুকু বলতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক মসজিদুল আকসার সাথে, এবং কাফেররা জিজ্ঞাসা করেছিল মসজিদুল আকসার গেট কয়টি, কয়টি দরজা, সবটি একটা একটা করে প্রকাশ করে দিয়েছিলেন। অতএব সত্যবাদীর সাথে আল্লাহ সবসময় থাকে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীকে সফল করেন। আমরা এতটুকু বলতে চাইছি, আমরা মসজিদুল আকসার জন্য সকলে দোয়া করব, আমরাও যত মসজিদুল আকসাতে দুরিত সালাত আদায় করতে পারি, যে দুরিত সালাত আদায় করবে সে ব্যক্তি মাসুম বাচ্চার মতো হয়ে যাবে, তার কোনো পাপ থাকবে না। এটা সুলাইমান আলাইহিস সালামের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে এই বাইতুল মাকদিসে দুরিত সালাত আদায় করবে তার জীবনে যাতে কোনো পাপই না থাকে, সে যাতে মাসুম বাচ্চা হয়ে যায়। এরকম ইতিহাস আমরা আরও পেশ করব, আরও ঘটনা শুনতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মসজিদুল আকসাতে উচ্চারিত হয়েছে, এগুলো আমরা পরের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল মানুষকে মেরাজের ঘটনা থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক দান করো, সকল বিল্লাহ আমিন।